নমস্কার। আজকে আমরা আলোচনা করব চাইল্ড রেজিস্টারের দ্বিতীয় মেনুটি নিয়ে, অর্থাৎ আপগ্রেড অপশানটি নিয়ে। আগের দিন আমরা আলোচনা করেছি কিভাবে ফ্রেশ ডেটা এন্ট্রি বা নতুন চাইল্ডের রেকর্ড আমরা এন্ট্রি করব। তো আজকে আলোচনা করব 2021 সালে যে চাইল্ডের ডেটাগুলো এন্ট্রি করা হয়েছে সেগুলো কিভাবে আপগ্রেড করব। তো এই অপশানটি কখন কাজে লাগে না, 2021 সালের চাইল্ডের যে ডেটাগুলো এন্ট্রি হয়েছে সেগুলো আপগ্রেড করার জন্য। আচ্ছা, আপগ্রেড করা কেন প্রয়োজন হয়? হয়তো 2021 সালে একটি বাচ্চা ক্লাস 3তে পড়তো, তাহলে এবছর কি হলো না 2022 সাল হলো, তাহলে সে আগের বছর যদি ক্লাস 3তে পড়ে থাকে তাহলে এবছর তার ক্লাসটা চেঞ্জ হবে, অথবা নাও হতে পারে, হয়তো ক্লাস 3তে পড়তো এবছরও ক্লাস 3তেই আছে, বা হয়তো 4এ হয়েছে, বা আগের বছর হয়তো কোনো একটা স্কুলে পড়তো, এবছর হয়তো অন্য স্কুলে অ্যাডমিশন হয়েছে, তাহলে তার স্কুলটা চেঞ্জ হবে, চেঞ্জ হতে পারে, তার ক্লাসটা চেঞ্জ হতে পারে বা হবে। তারপরে হয়তো হয়তো 2021 সালে বীরভূম ডিস্ট্রিক্টে ছিল, 2022 সালে হয়তো মানে পাঞ্জাবে চলে গেছে, বা হয়তো অন্য কোনো ডিস্ট্রিক্টে চলে গেছে, মানে কি না মাইগ্রেশন হয়েছে কি না। তাহলে আমাদের এই তিনটে অপশন কিন্তু আমাদের চেঞ্জ হতে পারে। কি কি না ক্লাস, স্কুল নেম, অথবা মাইগ্রেশন হয়েছে কিনা। এই তিনটে অপশন আপডেট করতে হবে আমাদের প্রত্যেক বছরই, বা আপগ্রেড করতে হবে প্রত্যেক বছরই। তাই এই আপগ্রেড করার জন্য আমাদের আপগ্রেড মেনুটির প্রয়োজন হয়। তো আপগ্রেড মেনু যেটি আছে সেটাকে আমরা ওপেন করছি। জাস্ট এই আপগ্রেড লেখা আছে ব্লু কালারে, এখানে আঙুল করে টাচ করলেই আপগ্রেড উইন্ডোটি ওপেন হবে। এখানে এখানে কি ওপরে যে রেড কালারে লেখা আছে মাস্টার ডেটা অ্যাজ অন 2021, তার মানে কি 2021 সালে যে ডেটাগুলো এন্ট্রি হয়েছে সেই ডেটাগুলো আমরা এখান থেকে দেখতে পাবো, বা দেখার পরে ওই ডেটাগুলোকে আমরা মানে কারেকশন করতে পারবো বা আপগ্রেড করতে পারবো। তো আমি এখানে একটি রাজনগরের একটি বুথ খুলেছি, তাহলে রাজনগর হচ্ছে ব্লকের আন্ডারে। তো প্রথমে লেখা আছে মাস্টার ডেটা অ্যাজ অন 2021। তো এখানে আমাদের প্রথমে কি করতে হবে, এই অ্যাকাউন্টটা বা এই এনিমেটরটা যে বুথের জন্য, সেই বুথটি কোন ব্লকের আন্ডারে বা মিউনিসিপ্যালিটির আন্ডারে সেটা আমাদের এখান থেকে সিলেক্ট করতে হবে। তো এখানে আমি কি করছি না, আমি ব্লক সিলেক্ট করছি। ব্লক সিলেক্ট করার পরে এখানে ব্লক নেম সিলেক্ট করতে হবে। এখানে ব্লক নেম ড্রপডাউন মেনু থেকে ব্লক নেম সিলেক্ট করছি। এখান থেকে এই অ্যানিমেটর আইডিটা যে বুথের আন্ডারে বা যে বুথের জন্য অ্যালোকেট করা হয়েছে সেই বুথটি এখানে সিলেক্ট করতে হবে। সাপোজ এখানে আমি একটা 10 নম্বর বুথ সিলেক্ট করছি, বুথ নাম্বার 10। এরপরে দেখুন দুটো অপশান আছে, একটা হচ্ছে পার্টিকুলার চাইল্ড, একটা হচ্ছে অল চাইল্ড। তো আমি যদি চাইল্ডের নাম ধরে সার্চ করতে চাই তাহলে প্রথম যে রেডিও বাটনটি আছে সেটাকে সিলেক্ট করব, আর এই 10 নম্বর বুথের যত চাইল্ড আগের বছর এন্ট্রি হয়েছিল সমস্ত চাইল্ডের রেকর্ড যদি আমি ডিসপ্লে করাতে চাই একসাথে, তাহলে কিন্তু আমি অল চাইল্ডে ক্লিক করব। তো আমি এখানে নাম ধরে সার্চ করছি না, তার কারণ নাম ধরে সার্চ করতে গেলে হয়তো অনেক সময় ডিসপ্লে নাও করতে পারে। হয়তো দেখা গেল যে আপনি যে নামের বানানটা বা যে স্পেলিংটা আপনি এখানে টাইপ করছেন সেই স্পেলিংটা হয়তো মিসম্যাচ হচ্ছে। যদি মিসম্যাচ হয় তাহলে ওই রেকর্ডটা দেখাবে না। যে কীরকম মিসম্যাচ, যেমন হয়তো কেউ লেখে MONDL মণ্ডল, কেউ আবার লেখে MANDL, তাহলে হয়তো আগের বছর ডেটাটা এন্ট্রি করা আছে MONDL দিয়ে, এবার আপনি টাইপ করছেন MANDL দিয়ে, তাহলে কিন্তু নো রেকর্ড ফাউন্ড বা কোনো ডেটাই দেখাবে না। তো সেই কারণে কি করব না, আমি সমস্ত চাইল্ডের রেকর্ডগুলোকেই একসাথে ডিসপ্লে করব। তাহলে এখানে অল চাইল্ড রেডিও বাটনটি সিলেক্ট করব, এরপরে আমি নিচে সার্চ বাটনে ক্লিক করব। তো এখানে যে সার্চ বাটনে ক্লিক করার সাথে সাথেই দেখুন ওই বুথের এগেনস্টে যত মানে চাইল্ডের রেকর্ড আছে সমস্ত আমাদের এখানে দেখাবে। উপরে দেখুন এখানে লেখা আছে কি না টোটাল রেজিস্টার্ড চিলড্রেন 10 অফ 168, তার মানে কি এই বুথে 168টি চাইল্ডের রেকর্ড এন্ট্রি করা হয়েছে 2021 সালে, আর এক একটা পেজে ডিসপ্লে হবে 10টা করে। তাহলে প্রথমে আমরা 10টা রেকর্ড পাবো, আবার যদি নিচের দিকে নামি তাহলে আবার 10টা রেকর্ড পাবো, এরকম করে কিন্তু আমরা প্রত্যেকটা রেকর্ড দেখতে পারবো। এবার এখানে
প্রথমে কোন নামটা দেখাবে, প্রথমে কোন নামটা দেখাচ্ছে এখানে, না খাতার প্রথম যে পেজে নামটা পাবেন সেটাই কিন্তু এখানে প্রথমে পাবেন। মানে কি না ওই পেজে নাম প্রত্যেকটা পেজ ওয়াইজ যেমন পরপর পেজ গেছে এরকম যেরকম নাম পাবেন এখানেও কিন্তু সেই পরপর পেজ ওয়াইজ নামগুলোই পাবেন। এরপরে এখানে আর একটা সুবিধা কি আছে, কোনো একটা চাইল্ডের রেকর্ডকে যদি আমরা আপগ্রেড করে দিই তাহলে কিন্তু সেই রেকর্ডটি এই ডিসপ্লের মধ্যে কিন্তু আর থাকবে না। তার মানে হয়তো এইখানে দেখা গেল যে 168টি আজকে টোটাল রেজিস্টার চিলড্রেন দেখাচ্ছে, আমি যদি এখন 10টা আপডেট করে দিই দিয়ে আবার লগ আউট করে লগ ইন করি তখনই কিন্তু আমি এখানে আর 168টি স্টুডেন্টের রেকর্ড দেখতে পাবো না। তার মানে কি না আমি 10টি কিন্তু অলরেডি আপডেট করে ফেলেছি, তাহলে আমাকে দেখাবে 158টি। তাহলে এবার যে চাইল্ডের রেকর্ডটি আমরা আপগ্রেড করতে চাইছি সেই চাইল্ডটি এখান থেকে আমাদেরকে প্রথমে সিলেক্ট করতে হবে। তো প্রথমে আপগ্রেড করার আগে অবশ্যই খাতার সাথে মেলাবেন যে আপনাদের যে ম্যানুয়াল রেজিস্টার আছে সেই ম্যানুয়াল রেজিস্টারটা দেখবেন, হ্যাঁ, তারপরে আপনি এই রেকর্ডটিকে আপডেট করবেন, তাহলে কি হবে ভুল হওয়ার চান্সটা থাকবে না। তো প্রথম যে স্টুডেন্ট আছে সেটা প্রথমেই আমি সিলেক্ট করছি। তো প্রথমে জাস্ট এটাকে টাচ করার সাথে সাথেই এইটি আবার একটি নতুন ফরম্যাটে বা নতুন পেজে ওপেন হবে। এটা ওপেন হওয়ার জন্য একটু টাইম নিতে পারে, হয়তো কখনো কখনো নেট স্লো থাকে বা সার্ভার স্লো থাকে বা সার্ভারের উপর নির্ভর করে, কিন্তু ওপেন হবে, সেটা কোনো অসুবিধা নেই। হয়তো কখনো হয়তো 10 সেকেন্ড টাইম নেবে, কখনো 30 সেকেন্ড টাইম নেবে। আচ্ছা, এটা কিন্তু ওপেন হয়ে গেছে। ওপেন হওয়ার সাথে সাথে দেখুন এখানে কিন্তু ওই স্টুডেন্টের সমস্ত রেকর্ডগুলি এখানে আপনি দেখতে পাবেন। সমস্ত রেকর্ডগুলি মানে কি না সমস্ত কলমগুলো, হয়তো নাম, বাবার নাম, কোন জিপির, কোন বুথের, কোন ভিলেজ টাউন মানে কোন টাউনের, কত সিরিয়াল নাম্বার, তার ডেট অফ বার্থ, তার এজ, তার রেজিস্ট্রেশন নাম্বার, এই সমস্ত কলমগুলোই আপনি এখান থেকে দেখতে পাবেন। এবং পেজের শেষে আপনি দুটো অপশান পাবেন, একটা হচ্ছে কি না এডিট অ্যান্ড আপডেট, আর একটা হচ্ছে এডিট অ্যান্ড আপগ্রেড, আর একটি হচ্ছে আপগ্রেড। তো কখন কোন মেনুতে আমি যাব, তো প্রথমে বলি আপগ্রেড। দেখা গেল যে এই স্টুডেন্টের রেকর্ড যে এখানে ডিসপ্লে হচ্ছে এখানে যদি তার সমস্ত ডেটাই ঠিক থাকে, সমস্ত ডেটা মানে কি তার নাম, বাবার নাম, ডেট অফ বার্থ, তার হয়তো মোবাইল নাম্বার সমস্তই যদি ঠিক থাকে, হ্যাঁ, তাহলে কিন্তু আমরা এখানে শুধু আপগ্রেড অপশানে যাব। এবার যদি দেখি আমরা যে না এর অনেক কিছুই ডেটা ভুল আছে তা আমাকে চেঞ্জ করতে হবে, তাহলে আমি এখানে কিন্তু এডিট অ্যান্ড আপডেটে যাব। তাহলে দেখুন 2021 সালে এই বাচ্চাটির ডেট অফ বার্থ কত ছিল না 2021 সালে এই বাচ্চাটির ডেট অফ বার্থ ছিল 19/12/2010, মানে ডিসেম্বর মাসে এই বাচ্চাটির জন্ম তারিখ। তাহলে 2021 সালে তার কত বয়স হয় না এখানে দেখুন এখানে বয়স কত দেখাচ্ছে না এজ হচ্ছে 10 বছর। তাহলে দেখুন 2010 সাল থেকে ডিসেম্বর মাসের থেকে 2021 সাল অবধি কিন্তু ওই বাচ্চাটির বয়স হয় 10 বছর। তাহলে এখানে 10 বছর দেখাচ্ছে এবং 10 বছর বয়সে ওই বাচ্চাটি কোন ক্লাসে পড়ার কথা না আমরা সাধারণত জানি 10 বছর বয়সে আমাদের ক্লাস 5 অথবা 6-এ পড়ে। তো এখানে দেখুন ক্লাস 6 সিলেক্ট হয়ে আছে যে এজ 10 বছর ক্লাস 6। তো এটাও আপনি একবার পুরনো খাতা থেকে মিলিয়ে নেবেন যে ক্লাসটা আদৌ ঠিক আছে না ভুল আছে, হ্যাঁ। এরপরে আপনি এটাকে যদি বাদবাকি ক্লাস, স্কুল নেম আর মাইগ্রেশন এই তিনটি অপশন বাদ দিয়ে যদি সমস্ত ডেটা যদি ঠিক থাকে তাহলে আপনি যাবেন আপগ্রেড অপশনে। আর যদি অন্য কোনো অপশন ভুল থাকে, অন্য কোনো মানে কলম যদি ভুল থাকে, নাম, বাবার নাম, বুথ নাম্বার বা হয়তো অন্য কোনো ডেটা, তাহলে কিন্তু আপনি এডিট অ্যান্ড আপগ্রেড অপশনে যাবেন। তো প্রথমে আমি এখানে এডিট অ্যান্ড আপগ্রেড অপশনে যাচ্ছি। এডিট অ্যান্ড প্রথমে এখানে আমি আপগ্রেড অপশনে যাচ্ছি। তো আপগ্রেডে যে বাটন আছে বাটনে জাস্ট টাচ করলেই এই স্টুডেন্টের টোটাল রেকর্ডটি আমরা যে ফরম্যাটে বা যে ফর্মে সাহায্যে এন্ট্রি করছিলাম সেই রকম ফর্মের মাধ্যমেই এই রেকর্ডটা কিন্তু ওপেন হবে। আচ্ছা,
এখানে ওপেন যেই ওপেন হবে, ওপেন হওয়ার সাথে সাথে আমরা কিন্তু কোনো রেকর্ডই মানে মানে কোনো কলমই কিন্তু চেঞ্জ করতে পারবো না। কোন কোন কলম চেঞ্জ করতে পারবো? শুধুমাত্র ক্লাস আর স্কুল নেম আর আপনার মাইগ্রেশন হয়েছে কিনা। আচ্ছা, এখানে দেখুন আমি যদি মনে করি হয়তো এর হাউস হোল্ড নাম্বার ভুল আছে, তাহলে হাউস হোল্ড নাম্বার জাস্ট টাচ করব, কিন্তু খুলবে না। তার কারণ কি? এই সমস্ত কলমগুলো আমাদের লক করা আছে। তার কারণ কি? আমরা তো প্রথমে কনফার্ম হয়েই ঢুকেছি যে ওই স্টুডেন্টের সমস্ত রেকর্ড ঠিক আছে, শুধুমাত্র ক্লাস, স্কুল আর মাইগ্রেশন অপশন বাদ দিয়ে সমস্ত মানে কলমই ঠিক আছে। সেই কারণেই কিন্তু এই কলমগুলো কিন্তু মানে লক করে দেওয়া হয়েছে, আমাদের চেঞ্জ করতে পারবো না। তাহলে আমরা কি চেঞ্জ করতে পারবো? শুধুমাত্র চেঞ্জ করতে পারবো একদম নিচে যে আপনার এই যে ইয়ার ওয়াইজ প্রোগ্রেসিভ স্ট্যাটাস অফ এনরোলমেন্ট উইথ এজ অ্যান্ড ক্লাস। তাহলে এখানে দেখুন ইয়ারটা 2022 হলো, তাহলে বয়সটাও কিন্তু 1 বছর বেড়ে গেল। আগের বছর 2021-এ কত ছিল না 10 বছর, তাহলে তার ডেট অফ বার্থ ছিল কত না ডিসেম্বরের 2010 সালের ডিসেম্বর মাস। তাহলে এবছর আজকের ডেটে আপনি এজ ক্যালকুলেট করুন, দেখুন 11 বছরই হবে। সেই কারণে এটা কিন্তু অটো ক্যালকুলেট হয়, এটা কিন্তু আমাদের লিখতে হবে না, বা আপনি এটাকে চেঞ্জও করতে পারবেন না। যে ডেট অফ বার্থ থাকবে সেই ডেট অফ বার্থের যে বয়স হবে সেই বয়সটা কিন্তু অটোমেটিক ক্যালকুলেট হয়ে যাবে। তো এখানে কি করতে হবে? এখানে যদিও আজকের ডেটে ক্লাস 6-এ পড়ে, তাহলে আমি ক্লাস 6ই করবো, মানে তাহলে এটাকে আমার চেঞ্জ করার দরকার নাই। যদি ওর ক্লাস 7-এ পড়ে তাহলে আমি এটাকে ক্লাস 7ই করবো, 7 করব। তার কারণ কি? আগের বছর ওর ক্লাস 6ই হয়েছিল, তাহলে এই বছর 7 হওয়ারই কথা। তার কারণ কি? আমরা জানি যে প্রি প্রাইমারি থেকে ক্লাস 8 অবধি কোনো একটি স্টুডেন্ট একই ক্লাসে 2 বছর থাকতে পারে না বা দুবার থাকতে পারে না। তাহলে কি হবে না আমাদের ক্লাসটি এখানে আপডেট করতে হবে বা আপগ্রেড করতে হবে। তার মানে কি? 6 ছিল, তাহলে এজও যেমন 1 বছর বাড়লো, ক্লাসটাও সেরকম 1 স্টেপ উঠবে, কিন্তু অবশ্যই খাতার সাথে এটাকে মেলাবেন যে আগের বছর 6 ছিল কিনা। তাহলে একবার ওটা চেক করে নিন, তাহলে আপনি কনফার্ম হয়ে গেলেন। তাহলে আগের বছর যদি 6 থাকে এবছরও তাহলে ওটা 7 হবে। বা আপনি যখন সার্ভে করতে গেছেন, তাহলে ও তো কোন ক্লাসে পড়ে সেটা তো আপনি একটা লিখেছেন বা খাতাতে লিখে রেখেছেন, বা আপনি সেটা ইনফরমেশন পেয়েছেন, তাহলে সেই হিসাবে আপনি ক্লাসটাও সেরকম সিলেক্ট করেন, কিন্তু ক্লাসটা যেন এজ ওয়াইজ অ্যাপ্রোপ্রিয়েট হয়। মানে কোনো একটা হয়তো দেখা গেল আমি এখানে এজ হয়ে আছে হয়তো 18 বছর, ক্লাস সিলেক্ট করলাম হয়তো 1, সেটা তো হয় না। বা হয়তো হ্যাঁ সেটা হয় কখন না সিডাব্লিউএসএন যখন আপনি চাইল্ড পাবেন তখন হয়তো সেটা হতে পারে যে হয়তো কারো হয়তো এজ 16 বছর বা 18 বছর, সে হয়তো 3-তে বা 4-এ পড়ে, কিন্তু সাধারণত নর্মাল বাচ্চার ক্ষেত্রে সেটা হয় না। এটা একটু মানে যখন চেঞ্জ করবেন একটু খেয়াল করবেন। এরপরে কি আছে না ক্লাসটা হয়তো আমি এটাকে 6 আছে, এটাকে আমি 7 করলাম। এরপরে কি আছে না কোন স্কুলে পড়ে, হয়তো এবছর আগের বছর যেমন স্কুল কি হয়ে আছে না সিলেক্ট ভবানীপুর শম্ভুনাথ হাই স্কুল, তো হয়তো দেখা গেল যে ক্লাস 7-এ এ হয়তো অন্য কোনো একটা স্কুলে ভর্তি হয়েছে, স্কুল নেমটা হয়তো চেঞ্জ হবে। তাহলে এখানে কি করব? এখানে যে স্কুলের ড্রপডাউন মেনু আছে সে ড্রপডাউনে টাচ করলেই রাজনগর সার্কেলের আন্ডারে যত স্কুল আছে সে এখানে শো করবে। হয়তো আমি ধরলাম যে হয়তো এ অন্য কোনো একটা হাই স্কুলে গেছে হয়তো বা এমএসকেতে গেছে, তো আমি এখানে এমএসকে সিলেক্ট করব। যেই এমএসকে সিলেক্ট করব, এমএসকে সিলেক্ট করার সাথে সাথে দেখুন এমএসকে যে ম্যানেজমেন্ট কোড সেই ম্যানেজমেন্ট কোডটাও চেঞ্জ হয়ে গেছে, ডাইস কোডটাও অটোমেটিক নিয়ে নেবে। এরপরে কি অপশন আসছে না মাইগ্রেশন। তাহলে এই বাচ্চাটা মানে এই বাচ্চার ফ্যামিলিটা মাইগ্রেশন হয়েছে কিনা। তো হয়তো দেখা গেল 2021 সালে রাজনগরের ব্লকের আন্ডারেই ছিল বা রাজনগরের ব্লকে কোনো এক জায়গায় বসবাস করছিল, বা এই বুথের যে বুথটা আমি সিলেক্ট করছি সেই বুথেই বসবাস করছিল। এবছর হয়তো বীরভূম ডিস্ট্রিক্ট থেকে হয়তো অন্য ডিস্ট্রিক্ট চলে গেছে, যদি হয় তাহলে সেটাও কিন্তু এখান থেকে আমি চেঞ্জ করতে পারবো। তো যেহেতু বীরভূম ডিস্ট্রিক্ট থেকে অন্য ডিস্ট্রিক্টে তো যাওয়ার কথা নয়, যেহেতু আমরা এখানে কি করেছি না স্কুলটা তো রাজনগর ব্লকের আন্ডারে, অতএব ও তো মাইগ্রেশন হওয়ার কথা নয়। তো এখানে যে নন মাইগ্রেশনই করা আছে, নন মাইগ্রেন্টই করা আছে। হ্যাঁ, তো এখানে আমরা কোনো কিছু চেঞ্জ করার প্রয়োজন নেই। রিমার্কসে যদি আপনারা কিছু লেখার থাকে লিখবেন, লেখার পরে এটাকে দুটো অপশন পাবো আমরা, একটা হচ্ছে সাবমিট অপশন আর একটা হচ্ছে রেডি টু ফাইনালাইজ।
তো এই দুটো অপশনের মধ্যে কখন কোনটা কাজে লাগে, হয়তো দেখা গেল যে আপনি যে রেকর্ডটা ফিল আপ করেছেন এই চাইল্ডের এগেনস্টে, সেই রেকর্ডটার মধ্যে আপনার কোনো ডাউট আছে। ডাউট মানে কি, আপনি হয়তো সন্দেহ করছেন যে এইটা হবে না, ওইটা হবে না, বা কোনো একটা আপনার সন্দেহ আছে। তখন আপনি কি করবেন, এটাকে সাবমিট বাটনে ক্লিক করবেন। আর যদি আপনি এটা কনফার্ম হন যে এটার মধ্যে কোথাও কোনো ভুল নেই, তাহলে এটা যাবে কি না রেডি টু ফাইনালাইজ। তার মানে কি, আমরা প্রথমেই আলোচনা করেছিলাম যে চাইল্ড রেজিস্টারে আমাদের 3 ধরনের লগ আছে। একটা হচ্ছে সার্কেল লগ ইন, একটা হচ্ছে সুপারভাইজার লগ ইন, একটা হচ্ছে এনিমিটর লগ ইন। তো এখানে যদি আমরা শুধু সাবমিট বাটনে ক্লিক করি, তাহলে এই রেকর্ডটা গিয়ে সুপারভাইজার লগ ইনে হিট করবে। আর যদি রেডি টু ফাইনালাইজে ক্লিক করি, তাহলে এই রেকর্ডটা গিয়ে সার্কেল লগ ইনে হিট করবে। তাহলে সুপারভাইজার লগ ইনে কখন হিট করাবো, যদি আমার কোনো ডাউট থাকে তবেই, আদারওয়াইজ কিন্তু আমি এটা রেডি টু ফাইনালাইজ করব। একদম গিয়ে সার্কেল লগ ইনে হিট করবে, এবার সার্কেল লগ ইনে এটাকে ফাইনালাইজ করা হবে। তাহলে এই দুটো অপশনের কাজ কিন্তু আমাদের এইরকম। হয়তো আপনি সাবমিট বাটনে ক্লিক করলেন, এই রেকর্ডটা গিয়ে সুপারভাইজারে লগ ইনে হিট করলো। এবার সুপারভাইজার দেখবে যে এর মধ্যে কোনো কিছু যদি ভুল হয়, তাহলে আবার কিন্তু আপনাকে এটাকে ব্যাক করবে, ব্যাক করে বলবে আপনার ওখানে ভুল হয়েছে, আপনি ওই জায়গায় একটু কারেকশন করুন, তারপরে আপনি ওটাকে রেডি টু ফাইনালাইজ করুন। তার মানে কি না, এই রেকর্ডটি আপনি একবার সুপারভাইজারের লগ ইনে হিট করাতে পারেন ফর চেকিং পারপাস, যদি ডাউট থাকে। আর যদি ডাউট না থাকে, তাহলে তো আপনার তো সাবমিট অপশানে গিয়ে তো কোনো লাভ নেই। তাহলে আবার সুপারভাইজার লগ ইনে যাবে, ওখান থেকে আবার চেকিং হবে, আবার আপনার লগ ইনে ফিরে আসবে, আপনি আবার ওটাকে চেঞ্জ করে আবার রেডি টু ফাইনালাইজ করবেন। তো তো প্রথমে যদি আপনি দেখেন যে এটা আপনার একদম ওকে আছে, তাহলে রেডি টু ফাইনালাইজ করবেন। আর যদি আপনার ডাউট থাকে, না এটার মধ্যে ভুল আছে, মনে হয় আমি এই মুহূর্তে বুঝতে পারছি না, আপাতত সুপারভাইজার লগ ইনে এটাকে চেকিং পারপাসে পাঠাই, তাহলে তো আপনি সেটা পাঠাতে পারেন। আবার সুপারভাইজার ওটাকে চেক করে আপনার কাছে এন্ডে ব্যাক করবে, আপনি ওটাকে চেঞ্জ করে আবার রেডি টু ফাইনালাইজ করবেন। তাহলে কখন সাবমিট বাটনে ক্লিক করব আর কখন রেডি টু ফাইনালাইজ বাটনে ক্লিক করব, সেটা আমাদের বুঝতে পারলাম। এরপর এটা আমি সাবমিট বা রেডি টু ফাইনালাইজ কিছুই করছি না, তার কারণ এটা টেস্ট হিসাবে আমি ব্যবহার করছি ডেটাটাকে। আচ্ছা, আবার এরপরে আমি ব্যাকে ফিরছি। তো ব্যাকে গেলাম, ব্যাকে গিয়ে দেখুন এখানে আবার আর একটা যে অপশান আছে, এডিট অ্যান্ড আপডেট। তো এবার আমরা শুধু আপগ্রেড অপশানটা দেখলাম, এবার আমরা দেখব এডিট অ্যান্ড আপগ্রেড অপশানটি। তো এডিট অ্যান্ড আপগ্রেড অপশানে জাস্ট আঙুল করে টাচ করলাম, টাচ করার সাথে সাথেই আমরা নতুন চাইল্ডের রেকর্ড যে ফর্মের সাহায্যে এন্ট্রি করছিলাম, সেই রকম ফর্মেই বা সেই রকম ইন্টারফেসেই এই রেকর্ডটা ওপেন হবে। দেখুন ওপেন হয়ে গেছে। ওপেন হওয়ার সাথে সাথে এখানে কিন্তু আমরা প্রত্যেকটা রেকর্ড মানে প্রত্যেকটা কলাম কিন্তু আমরা চেঞ্জ করতে পারবো। যেমন কি না, হয়তো আপনি মনে করলেন যে যেমন এটা হয়তো সুন্দর খেলে প্রাইমারি স্কুলের যে বুথ, সেই বুথের নয়, বা বুথ নাম্বার চেঞ্জ হবে, তাহলে হয়তো আপনি এখানে বুথ নাম্বারটাও চেঞ্জ করতে পারেন। তাহলে কি হবে, হয়তো হয়তো এটা হয়তো 10 নম্বর বুথ, হয়তো 10 নম্বর বুথে আগে বছর মানে এর রেকর্ডটা ছিল না, এ বছর 10 নম্বর হবে না, 11 নম্বর হবে। তাহলে আপনি এখান থেকে জাস্ট ড্রপডাউনে ক্লিক করে আপনি এখানে বুথ নাম্বারটা চেঞ্জ করে নিতে পারেন। হয়তো আমি ধরলাম যে 1 নাম্বার বুথে যাবে, তাহলে 1 নাম্বার বুথ সিলেক্ট করব। আমি যদি মনে করি হাউস হোল্ড নাম্বার চেঞ্জ হবে বা খাতাতে হাউস হোল্ড নাম্বার ভুল আছে, তাহলে আমি এখানে হাউস হোল্ড নাম্বারটাও চেঞ্জ করতে পারি। হাউস হোল্ড নাম্বার কি, এটা তো আপনাদেরকে আগেই বলেছি। এরপর হয়তো সেন্সাস সাব ডিস্ট্রিক্ট, এটা যদি চেঞ্জ হয়, আপনি যদি মনে করেন যে না এই ডাটাটা মানে সেন্সাস সাব ডিস্ট্রিক্ট চেঞ্জ করব, সেটাও চেঞ্জ হবে। আপনি যদি মনে করেন সেন্সাস ভিলেজ টাউন চেঞ্জ করব, সেটাও চেঞ্জ হবে। হয়তো চাইল্ডের সিরিয়াল নাম্বার ভুল আছে, সেটাও চেঞ্জ হবে। চাইল্ডের নাম, ডেট অফ বার্থ, হ্যাঁ, এখানে কিন্তু আমরা সমস্ত কলমই চেঞ্জ করতে পারবো। A to Z সমস্ত কলম যা আছে আমরা কিন্তু চেঞ্জ করতে পারবো। এবার এইখানে চেঞ্জ করার পরে এখানে কিন্তু আপনি রেডি টু ফাইনালাইজ পাবেন না। কেন পাবেন না, না যেহেতু আপনি এইখানে কোনো কিছু চেঞ্জ করেছেন, তো সেই জন্য এই রেকর্ডটা সাবমিট পাবেন আপনি। এবার সাবমিট করলে এই রেকর্ডটা কি হবে না, সুপারভাইজার লগ ইনে হিট করবে মানে ভেরিফিকেশনের জন্য। এরপরে সুপারভাইজার যখন ভেরিফিকেশন করে ফাইনালাইজও করতে পারে, বা যদি মনে করে যে কোনো কিছু চেঞ্জেস আছে, সেটাও আপনার এন্ডে আবার ব্যাক করবে, আপনি আবার ওটাকে চেঞ্জ করে
আবার আপনি ওটাকে রেডি টু ফাইনালাইজ করতে পারেন। তাহলে এখানে এডিটার আপডেট অপশানে যদি আমরা সাবমিট করি, যতগুলো রেকর্ডই সাবমিট করব প্রত্যেকটা রেকর্ডই কিন্তু সুপারভাইজার লগ ইনে হিট করবে। তাহলে এখানে এর বাইরে কিন্তু আমাদের আর কিন্তু কোনো মেনু নেই। আর একটা কথা, এখানে হয়তো আপডেটে আরেকবার জাস্ট এন্ট্রি করছি, আপডেটে গিয়ে এখানে হয়তো কোনো একটা বাচ্চা পড়তে পড়তে পড়াশোনা ছেড়ে দিয়েছে। তাহলে হয়তো আগের বছর কোনো একটা ক্লাসে পড়তো, এবছর হয়তো সে আর স্কুলেই যাচ্ছে না। তাহলে সেই বাচ্চাটা কি হলো? ড্রপ আউট বাচ্চা। তার তার মানে কি, মানে ও পড়াশোনা আগের বছর করতো, এবছর হয়তো পড়াশোনা করতে করতে পড়াশোনা ছেড়ে দিয়েছে। আচ্ছা, সেরকম যদি কন্ডিশন হয় তাহলে আমরা কি করব? তাহলে আগের বছরের যে এইখানে নিচে যে রেকর্ডটি থাকবে, রেকর্ডের নিচে যে আপনার স্কুল যেটা আছে ক্লাস, হয়তো আগের বছর হয়তো ক্লাস 6-এ পড়ছিল, এবছর হয়তো সে কোনো ক্লাসেই পড়ছে না বা স্কুল ছেড়ে দিয়েছে। তাহলে এখানে জাস্ট ড্রপ ডাউনে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে প্রথম যে মেনুটি আছে 00, দ্য এজ লেস দ্যান 3 ইয়ার্স, নট অ্যাটেন্ডিং ইন এনি ইনস্টিটিউট, এই অপশানটি আমরা সিলেক্ট করব। কারণ এই অপশানটি দেখুন দুটো কাজে লাগছে। একটা হচ্ছে যারা 3 বছরের নিচে, তারা তো আর স্কুলে যাবে না, তাদের জন্য এই অপশানটি সিলেক্ট করতে পারি। আর একটা কি, নট অ্যাটেন্ডিং ইন এনি ইনস্টিটিউট, বা যে কোনো বয়সের ছেলে বা আপার এজের ছেলে যদি স্কুলে না যায়, তাহলে এই অপশানে সিলেক্ট করলাম। সিলেক্ট করার সাথে সাথেই দেখুন স্কুলের অপশানটা চলে আসবে। তাহলে এরপরে কি স্কুলের অপশানটা কিন্তু দেখতে পাবেন না। তাহলে ক্লাস 00 মানে 00 করে দিলাম। এবার যদি আমি ক্লাস যে 00 করবো, তারপরে দেখুন আউট অফ স্কুল চিলড্রেন বলে আর একটা মেনু দেখা যাবে। তাহলে এখানে এবার আউট অফ স্কুল চিলড্রেন আমাদের এখানে দেখতে হবে যে মেনুগুলো আছে। তাহলে এবার টাইপ নেভার এনরোল, তা নেভার এনরোল তো হবে না, তার কারণ কি না, আগের বছর ও তো কোনো একটা স্কুলে পড়তো। তাহলে এবছর নেভার এনরোলটাকে চেঞ্জ করে ড্রপ আউট করবো। ড্রপ আউট সিলেক্ট করলাম। এবার ড্রপ আউট সিলেক্ট করার পরে এ কজেস, কী কারণে ড্রপ আউট হয়েছে, এই সমস্ত মানে যে অপশানগুলো আছে তাদের মধ্যে একটা সিলেক্ট করতে হবে, যে কোনো একটা আমি সিলেক্ট করলাম। এরপরে ক্লাস ইন হুইচ ড্রপড আউট, তাহলে কোন ক্লাসে ড্রপড আউট হয়েছে, ও ক্লাস 6-এ ড্রপড আউট হয়েছে, তাহলে ক্লাস 6 সিলেক্ট করলাম। হোয়েদার ফলোয়িং স্পেশাল ফেসিলিটিস রিকোয়ার্ড, ওকে আবার স্কুলে ফিরিয়ে আনার জন্য আদার্স কোনো ফেসিলিটি প্রয়োজন কি না, ফেসিলিটি কী ধরনের ফেসিলিটি সেটা আপনি এখানে সিলেক্ট করতে পারেন, এসকর্ট ফেসিলিটি বা আদার্স। এই সমস্ত ফিল আপ করার পরে আপনি এটাকে সাবমিট বা রেডি টু ফাইনালাইজ, যেটা আপনার মনে হবে সেটা আপনি করতে পারেন। তো 5 বছরের কোনো চাইল্ডকে যদি কোনো ক্লাস বা কোনো স্কুল না দেখায়, তাহলে কিন্তু ওই বাচ্চাটি অটোমেটিক্যালি নেভার এনরোলড হয়ে যাবে। আর যদি কেউ মানে পড়তে পড়তে পড়াশোনা ছেড়ে দেয়, তাহলেও তার বয়স যদি 5 বছরের বেশি হয়, তাহলেও কিন্তু ওই বাচ্চাটি অটোমেটিক্যালি ড্রপ আউট হয়ে যাবে। তাহলে নেভার এনরোলড কখন হবে না, যদি বাচ্চাটি একবারও স্কুলে ভর্তি না হয়। আর ড্রপ আউট কখন হবে না, যদি ওই বাচ্চাটি স্কুলে পড়তে পড়তে যদি পড়াশোনা ছেড়ে দেয়, তাহলে আমাদের ড্রপ আউট হবে। তো এর বাইরে আমাদের আর সেরকম কিছু আলোচনা করার নেই। এরপরে আমাদেরকে দুটো জিনিস মনে রাখতে হবে, যে এডিট অ্যান্ড আপগ্রেড, আর আপগ্রেড অপশানটি কী কাজে লাগে, আর সাবমিট আর রেডি টু ফাইনালাইজড, এই অপশান দুটি কী কাজে লাগে। তো এর বাইরে আর কিছু নেই। আর একটা কথা, এইখানে যে লিস্টের যে নামগুলো দেখাচ্ছে, শো করছে, এইখানে যেটি আপনি মানে আপগ্রেড করে দেবেন, সেই রেকর্ডটি কিন্তু এই লিস্ট থেকে চলে যাবে, আর কিন্তু দেখাবে না। তাহলে এর একটা ফ্যাসিলিটি কি আছে না, একে একে তাহলে আপনাকে খুঁজতে হবে না যে কোন রেকর্ডটি আপনি আপগ্রেড করলেন আর কোন রেকর্ডটি আপগ্রেড করলেন না। আপগ্রেড হলেই কিন্তু অটোমেটিক্যালি এই লিস্টে থেকে চলে যাবে। তো এর বাইরে আমাদের কিন্তু আর সেরকম কোনো কিছু পয়েন্ট নেই আপগ্রেড অপশনটিকে নিয়ে আলোচনা করা। ধন্যবাদ।